আসসালামু আলাইকুম আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বির একুর খবর লগে আছি আমি নুমান রশিদ। প্রথমে হুনিলৌকা খবরের শিরোনাম। সিলেটের এমসি কলেজ হোস্টেলে ইজ্জত নেওয়ার মামলার এজারর সব আসামি অ্যারেস্ট, আরও 4 আসামিরে দেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। ঘটনা তদন্ত করার লাগি বানানি হয়েছে বিচার বিভাগের টিম, মাঠর আনসাইন মন্ত্রণালয়ের কমিটি। দেশ ও করোনা বেমারে মারা যাওয়া মানুষের লিস্ট আরও লম্বা হওয়ার গেছে 24 ঘন্টায়, জান গেছে আরও 26 জনের। এমসি কলেজের হোস্টেলও খারাপ খামর ঘটনার প্রতিবাদে সিলেটে চলতেও আছে মিছিল আর প্রতিবাদ সমাবেশ। 10টা দাবি জানাইয়া রাস্তা আটকাইয়া বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীতে। সিলেট বিভাগ ও করোনা হাসপাতাল থেকে হোমরা বেমারিও হল গেছে খাইল দম গেছে আরও 2 জনের। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনৌকা ফুরা খবর। সিলেটের এমসি কলেজ হোস্টেল জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেয়ার মামলায় আরও 3 আসামিরে 5 দিনের রিমান্ডও নেওয়া হয়েছে। লইয়া ই মামলার এজারর 6 জন আর আরও 2 জন সহ হলতায় 8 জনকে অ্যারেস্ট করছে রেপ পুলিশে। ইবাইদি ই ঘটনার তদন্ত করার লাগে শিক্ষা অধিদপ্তর থাকি এক টিম এমসি কলেজ হোস্টেল দেখিয়ে আইসেন। ঘটনার আরও তদন্তর লাগে হাইকোর্টের হুকুমে বিচার বিভাগেরও একটা তদন্ত টিম বানানি হয়েছে। মুজাম্মেল হকর ক্যামেরাত ফুরা খবর জানাইরা চৌধুরী নাদিরায়। আসামি শাহ মাহবুবুর রহমান রনি, রাজা আহমদ রাজন আর আইনুদ্দিন রে মঙ্গলবার বেইল 12টার সময় সিলেট মহানগর হাকিমর 2 নম্বর কোর্টে তুলে হয়েছে। মামলার আইও শাহফরান থানার ইন্সপেক্টর ইন্দ্রনীল ভট্টাচার্যর তারা 7 দিনের রিমান্ড চাইছিলা। শুনানির বাদে বিচারক সাইফুর রহমানে তারার 5 দিন করে রিমান্ড নেওয়ার হুকুম দিছেন। মঙ্গলবার 3 আসামির পক্ষেও কোর্টে কোনো উকিল খাড়াইছেন না। গেছে কাল সোমবার ই মামলার আরও 3 আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর আর রবিউল ইসলামর 5 দিনের রিমান্ড দিছিলা কোর্টে। দিনও কোর্টে তারার পক্ষে কোনো উকিল খাড়াইছেন না। অদ্য রাষ্ট্রপক্ষ অত্র মামলাটি 3 জন আসামি মাহবুবুর রহমান রনি, মিসবাউর রহমান রাজন এবং আইনুদ্দিনকে মাননীয় জনাব সাইফুর রহমান সাহেব ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন এবং 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। কোনো আইনজীবী, সিলেট আইনজীবী সমিতির কোনো আইনজীবী অদ্য আসামিদের পক্ষে নিয়োগ হন নাই। এইটা সিলেটের ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস। মামলার এজাহারও নাম থাকা 6 আসামির মাঝে বাগাত আছিল তারেকুল ইসলাম তারেক, সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামর ফুয়া। মঙ্গলবার রাত সুনামগঞ্জ থাকি রেবে তারে অ্যারেস্ট করিয়া আনছে। আগের দিন সোমবার রাত 11:30টার সময় জৈন্তাপুরের হরিপুর বাজার থাকি মামলার আরো আসামি মাহফুজুর রহমান মাসুম রে অ্যারেস্ট করছে ডিবি পুলিশ আর খানাইঘাট থানা পুলিশে। মাসুম খানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামা দলইখান্দি গাঁওর সালিক আহমদর ফুয়া। আমরা সেই সূত্র ধরেই আসলে আমরা ওসি খানাইঘাট স্যার, খানাইঘাট থানার টিম এবং আমার জেলার ডিবির টিম, আমি সহ আমরা ওখানে অভিযান করি এবং ঠিক 12:30টার দিকে আমরা অ্যারেস্ট করি। সে একটু মানসিকভাবে একটু ছিল, টেন্স ছিল এবং একটু 12:30 তো সে শোয়া অবস্থায়, মানে প্রিপারেশন ছিল, যে ঘুমার প্রিপারেশন অবস্থায় এরকম একটা সিচুয়েশনে ছিল। সেই সময় আসলে আমরা তাকে পিক করি। ইবাইদি এমসি কলেজ হোস্টেলের জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেওয়ার ঘটনায় তদন্ত করার লাগি মাঠল নামছেন শিক্ষা অধিদপ্তরের 3 সদস্যর এক টিম। মঙ্গলবার বিয়ালে তারা ঘটনার জায়গা আর কলেজের প্রিন্সিপালের লগে গিয়া দেখা করিয়া আইছেন। 1 সপ্তাহের মাঝে তারা ঘটনার পুরা রিপোর্ট দিবা করি জানাইছেন। এই তদন্ত প্রক্রিয়ায় প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথেও কথা বলবো। আমরা তো সরাসরি আসলে যে সময়টা ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শী যারা, সেটি আর একটা জিনিস হচ্ছে যে এখানে তদন্তের 2টো পার্ট আছে। একটি পুলিশ করছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে, তাদের তো তদন্তের একটি প্রক্রিয়া আছে। আর আমরা যে বিষয়টি নিয়ে এসেছি মূলত হচ্ছে আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে সামগ্রিক যে এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা, তারপরে হোস্টেল ম্যানেজমেন্ট, তারপরে হোস্টেলের যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে এবং কলেজ কর্তৃপক্ষ কীভাবে রেসপন্স করেছেন বা এই জায়গায় কোনো ধরনের ল্যাকিংস আছে কি না, সেগুলো আমাদেরকে খতিয়ে দেখার জন্য আমাদের যে টর দেয়া আছে সেখানে বলা হয়েছে। ঘটনার তদন্ত লাগি হাইকোর্টের হুকুমে বিচার বিভাগের 3 সদস্যের একটা তদন্ত টিম বানানি হয়েছে। সামনের 15 দিনের ভিতরে হাইকোর্টের রেজিস্ট্রারের গেছে রিপোর্ট দাখিল করার হুকুম দিয়েছেন হাইকোর্টে। বাংলাদেশও গেছে খাইল করোনায় জান নিছে আরও 26 জনের। হকলতায় এই বেমারও জান গেছে 5219 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার থাকি বালা হয়েছেন 1600 উফরে নয়া বেমারি, মিলছে আরও 1500 লাখান।
মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি রুজকুর লাখান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে খাইল 12,869টা স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,488 জন। এখন পর্যন্ত দেশে সকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,62,043 জন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারি 21 জন বেটা আর 5 জন বেটি মিলাইয়া মোট 26 জন মারা গেছেন। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা 5,219 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,625 জন করোনা বেমার থাকি বালা হয়েছেন। এখন রুজু ই বেমার থাকি বেশি বেশি করে মানুষ বালা হইরা দেশ সকলতায় এখন পর্যন্ত ই বেমার থাকি বালা হয়েছেন 2,73,698 জন। এমসি কলেজের হোস্টেলও খারাপ খামর ঘটনায় সিলেটও মিছিল আর প্রতিবাদ চলতেও আছে। রুজু সভা সমাবেশ আর মানববন্ধন করিয়া খুব বাদ ই ঘটনার প্রতিবাদ জানাইরা নানান শ্রেণী আর পেশার মাইনছে। এমসি কলেজের ছাত্রছাত্রীতে 10টা দাবি জানাইয়া রাস্তা আটকাইয়া বিক্ষোভ হরছেন। মঙ্গলবার বেল 11:30টার সময় এমসি কলেজের মেইন গেটের সামনের তামাবিল সড়ক আটকাইয়া বিক্ষোভ হরছেন ছাত্রছাত্রীতে। 1 ঘন্টা সড়ক বন্ধ থাকার বাদে জাগাত গেছেন কলেজের মাস্টার হল। এই সময় ছাত্রছাত্রীতে তারা 10টা দাবি তুলিয়া ধরছেন। এই 10 দাবির মাঝে আছে হোস্টেল খারাপ খামর লগে থাকা সবর উচিত শাস্তি, দোষী হলরে ছাত্রত্ব আর সার্টিফিকেট বাতিল, ক্যাম্পাসও আর হোস্টেলও বাইরের খেউরে হামাইতে না দেওয়া, গার্ডওয়াল দিয়া নিরাপত্তা দেওয়া। দর্শনকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় তা আগামী দিনে হাজার সাইফুট তৈরি হবে। আমরা এই বাংলাদেশ কখনোই চাই না। দাবি পূরণ না হলে আমরা মাঠে থাকবো, আমরা সাধারণ শিক্ষার্থীরা মাঠে থাকবো। দাবি যদি পূরণ না হয় আমাদের পরবর্তী কর্মসূচি আমরা হাতে নেব। দীর্ঘদিন যাবত এরকম ভাবে চলে আসছে। এই যে বিচারহীনতা একটা সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের মাঝে, যে দর্শনকারীর বিচার হচ্ছে না, সঠিক বিচার হচ্ছে না, সেটারই একটা ধারাবাহিক ফসল হচ্ছে এটা। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যারা দর্শনকারীদের আশ্রয় প্রশ্রয়দাতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে আজকে সাইফুর গ্রেফতার হয়েছে, পরবর্তীতে আরও হাজার সাইফুর তৈরি হবে এরকম। ইবাইদি ই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন নারী উদ্যোক্তা হলে। মানববন্ধনে প্রধান অতিথি আসলা আওয়ামী লীগের আগর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। এই সময় বক্তা হলে কইছেন শাহজালালের মাটিত ইলান বাদ খাম কোনো লাখানো মানিয়া নেওয়া যায় না, দোষী সবরে কঠিন শাস্তি দেওয়া লাগবো। বিবেকবান মানুষ যারা আছে কেউই এই দর্শকদের কাছে থাকবে না, এই কুলাঙ্গারদের সাথে কেউ থাকবে না। এরা কুসন্তান, সিলেটের জাতির কুসন্তান। সুতরাং এদের সাথে আমি মনে করি সিলেটের কোনো মানুষ তাদের সাথে থাকবে না, কোনো রাজনীতিবিদ থাকবে না, কোনো সমাজসেবী থাকবে না, কোনো সাংবাদিক থাকবে না। এরা অপরাধী থাকবে, তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে চাই। নিরাপত্তায় ভুগছি, যার কারণে তো আজকে এই মানব আন্দোলন আমি স্টার্ট করলাম। আমি প্রথম সিলেটে লাইভ করলাম, কারণ আমি দেখতেছি বিভিন্ন পোস্ট করতেছেন, মহিলার পায়ের ছবি দিতেছেন, এগুলা দিয়ে পোস্ট করে তো আমরা বিচার পাবো না, আমাদের মাঠে নামতে হবে। একু ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মাদান 2টার সময় জিন্দাবাজারও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান আর যুব কমান্ডে ই মানববন্ধনের আয়োজন করছিল। এই সময় বক্তা হলে ই বাদ খামর লগে জড়িত সবরে এরেস্ট করিয়া জলদি শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। সিলেট বিভাগও দিন দিন করোনা বেমার কমেন। নয়া যারা বেমারও ফটরা তারা হাসপাতাল আর আইসোলেশন সেন্টারও না গিয়া বাসাবাড়ির তাকিয়েও ডাক্তরি কররা। এর লাগি সিলেটের করোনা হাসপাতাল এগুন আস্তে আস্তে খালি হয়ে যার। গেছে খাইল সিলেট বিভাগও নয়া বেমারি মিলছে 39 জন আর বেমার থেকে বালা হয়ে গেছেন 89 জন। এর মাঝেও বাদ খবর হইল বেমারি আরও 2 জনের দম নিছে করোনায়। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 12,621 জন। বিভাগের 60 জেলার মাঝে সিলেট জেলাত করোনা পজিটিভ আছেন 6,850 জন। এর বাদে আছেন সুনামগঞ্জের 2,334 জন, হবিগঞ্জ 1,745 জন আর মৌলভীবাজার জেলাত 1,692 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করিয়া করোনা বেমার থেকে বালা হয়েছেন আরও 89 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও ই বেমার থেকে বালা হয়েছেন মোট 10,403 জন। গেছে 24 ঘন্টা করোনা বেমারে আরও 2 জনের দম যাওয়ায় সিলেট বিভাগও মোট মারা গেলা 218 জন। এর মাঝে সিলেট জেলার 157, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 15 আর মৌলভীবাজার জেলার 21 জন। ই বেমারে পুরা সিলেট বিভাগও মঙ্গলবার পর্যন্ত নানান হাসপাতালে ভর্তি আসলা 66 জন। অত সময় দেখছেন বাংলা বিউর খবর লগে থাকার লাগি সকলকে ধন্যবাদ।